দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়ার নতুন দিয়ারা এলাকায় জলাভূমি ভরাট রুখতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের পৌরসভার। রাজপুর সোনারপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের নতুন দিয়ারা এলাকায় একটি জলাভূমি ভরাটের কাজ চলছিল প্রকাশ্য দিবালোকে। মেটিয়াবরুজ এলাকার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এমন ঘটনার জন্য পৌরসভা ও নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত। কাউন্সিলর জানান, পুকুর ভরাট বন্ধ করতে একই সাথে স্থানীয় বিধায়কের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি। শেষটায় পৌর প্রধানের কাছ থেকে অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসল রাজপুর সোনারপুর পৌরসভা। অভিযোগ উঠেছে, টিকা সাউ নামে এক ব্যক্তি জোর করে জলাভূমিটি ভরাট করছেন এবং ওই এলাকার ভেতর বাড়ি তৈরি হচ্ছে। ওই ঘটনা জানতে পেরে তার প্রতিবাদ করছেন ওই জলাভূমি তথা পুকুরের মালিক ভোলা সাউ। তিনি বলেন, এলাকার মানুষ পুকুরটি ব্যবহার করতেন, অথচ সেই পুকুর সকলের চোখের সামনে ভরাট করা হচ্ছে। এবার এমন অবস্থার পরিপ্রেক্ষিতে পুকুরের বা জলাভূমির মালিক ভোলা সাউ দাবি জানান, অবিলম্বে ওই পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী মহিলা জানান, তারা একসময় ওই পুকুরে স্নান সহ অন্যান্য কাজ করতেন। বর্তমানে পুকুরের বেশিরভাগ অংশই মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হয়েছে, ফলে এখন আর তারা সেই পুকুর ব্যবহার করতে পারছেন না। এদিকে যার বিরুদ্ধে ওই পুকুর ভরাটের অভিযোগ উঠেছে, সেই টিকা সাউয়ের পরিবারের অন্যতম সদস্য টগর সাউ জানান, তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। বসতবাড়ি তৈরির জন্য তারা কিছু অংশে মাটি ফেলেছেন বটে, কিন্তু কোনোভাবে পুকুর ভরাট তারা করেননি। এ ব্যাপারে রাজপুর সোনারপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবাশিস দাস জানান, তিনি পুকুর ভরাটের অভিযোগ পেয়েছেন আর ওই বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। আসলে এখনকার সময়ে কোনোভাবেই জলাভূমি বা পুকুর ভরাট অত্যন্ত গঠিত অপরাধের মধ্যে পড়ে, আর সেজন্য সেই অপরাধ প্রমাণ হলে দোষীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। জলাভূমি ভরাটে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে থাকে, আর জলের অভাবে সংকটাপন্ন হয় জলাভূমি ও তার জীববৈচিত্র্য। মোটামুটিভাবে বিশ্বের 9টি শহরের উপর পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, অপরিকল্পিত নগরায়নের প্রভাবে যথেষ্ট পরিমাণে জলাভূমি কমে গিয়েছে, যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয় এলাকার মানুষজন। অযথা কারো ব্যক্তিগত সুবিধার কারণে জলাভূমি ভরাট করলে নেতিবাচক মানবিক প্রভাব লক্ষ্য করা যায়। মূল কথা হলো, জলাভূমি আসলে একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্র, যা বন্যা বা জল দ্বারা পরিপূর্ণ হয়। বন্যার ফলে অক্সিজেন মুক্ত অ্যানক্সিক প্রক্রিয়া বিরাজ করে, বিশেষ করে মাটিতে। জলাভূমির কার্যকারিতা অনেক, যার মধ্যে রয়েছে পরিবেশগত স্বাস্থ্য। শহরাঞ্চলের জলাভূমি মূলত বৃষ্টির জলে পূর্ণ হয়, যার ফলে জীববৈচিত্র্য ধরা পড়ে। জলাভূমিকে তো বাস্তুতন্ত্র পরিষেবা হিসেবে গণ্য করা হয়ে থাকে। মুক্ত বাতাস বয়ে চলার জায়গা দিয়ে থাকে। ব্যাঙ ইত্যাদি জলজ প্রাণীদের জীববৈচিত্র্য রক্ষা করে থাকে জলাভূমি। এই এলাকার চারদিকে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া দিয়ে থাকে। আসলে জলাভূমির কাজ হলো মাটিকে জলাবৃত রাখা, আর জলাভূমির নাম এক এক অঞ্চলে এক এক রকম হয়ে থাকে। এক্ষেত্রে রাজপুর সোনারপুর পৌরসভার ভেতরকার জলাভূমি ভরাট নিয়ে যে অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে অনেকের অভিমত। আমার পুকুর ছিল, আমি বলছি আমাদের তখন লেগেছে পুকুর, আমরা এখন এই যে মাটি করে জঙ্গল মাটি করে জোর করে ওরা শরিকানা পুকুর, আমাদেরও অংশ আছে, ওদেরও অল্প আছে, সে ওর জোর করে ভরে চারদিকে ভাড়া বাড়ি করে দিয়েছে। কংক্রিটের একটা ভাড়া বাড়ি চারদিকে করে দিয়েছে আমাদের না জানিয়ে। পুকুর ভর্তি করে অধিকাংশ পুকুর ভর্তি হয়ে গেছে। আমাদের নামে মিথ্যে হচ্ছে অভিযোগ জমা করা হয়েছে, কারণ আপনারা তো ছবি তুলে নিয়ে দেখছেন পুকুরের মতো আছে। আমার বাড়িটা পড়ে যাচ্ছে, তা আমি আমার বাড়ির পাশে একটু মাটি দিয়ে ধরাবো, সেই মাটিটা পুকুর ধরালে হচ্ছে পুকুর ভরাট হয়ে যায়। আমি আমার বাড়িটাকে ইয়ে করবো না, গুছাবো না। হ্যাঁ, একটা পুকুর ভরাট অভিযোগ আমার কাছে রিটার্ন করেছিল একজন, তো তার সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নিয়েছি। মাননীয় এমএলএ ফিরদৌসী বেগম সেখানে রেকমেন্ড করে দিয়েছে, পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলেছে। আমি চাই যে যারা এই দুষ্কৃতি, এই ধরনের দুষ্কৃতি যারা এই ধরনের কাজ করছে, এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক। হ্যাঁ, এইমাত্র আমরা পেলাম অভিযোগটা, আমরা খতিয়ে দেখছি, আমরা থানার সাথে যোগাযোগ করছি, যত সম্ভব ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।